এটা কত নম্বর ছিল? 6। নেক্সট, fx equals to 1 when x less than 0, 1 plus sin x 0 less equals to x less than pi by 2, 2 plus x minus pi by 2 তার স্কয়ার x greater equals to pi by 2। এই ফাংশনটিতে আমরা ডেরিভেবিলিটি চেক করব। দেখো, এবার তোমাকে একটা ছোট্ট বিষয় এখানে বলে রাখি। ধরো তোমাকে কোনো একটা প্রবলেম দিয়ে বলছে তার ডেরিভেবিলিটি এবং কন্টিনিউটি চেক করো। তুমি প্রথম যেটা করবে সেটা হচ্ছে ডেরিভেবিলিটি চেক করবে, কারণ যদি ফাংশনটা ডেরিভেবল হয়ে যায় তাহলে তার কন্টিনিউটি নিয়ে আলাদা করে ভাবার প্রশ্ন আসে না। ডেরিভেবিলিটি এনশিওরস কন্টিনিউটি। যদি ফাংশনটা ডেরিভেবল না হয় তখন তুমি তার কন্টিনিউটি আলাদাভাবে চেক করবে। ওকে, আবার কেউ এটাও বলতে পারে যে আগে কন্টিনিউটি চেক করবো, যদি কন্টিনিউয়াস না হয় তাহলে ডেরিভেবল নয়। বাট আমরা উল্টোটাই সবসময় বেশি প্রেফার করি। এবার কোন পয়েন্টটা তুমি চেক করবে আর কোন পয়েন্টটা তুমি চেক করবে না, এই প্রবলেমটিকে যদি একটু ভালো করে দেখো, এক্স লেস দ্যান 0-র জন্য এখানে স্ট্রেট লাইনটা হচ্ছে y ইকুয়ালস টু 1, এক্স লেস দ্যান 0-র জন্য। তার মানে 0-র বাম দিকে ফাংশনটা কনস্ট্যান্ট ফাংশন হোল্ড করছে, এর ডেরিভেবিলিটি নিয়ে কোনো সমস্যা নেই। 0-র ডান দিকে 0 লেস দ্যান x লেস দ্যান পাই বাই 2 এর জন্য y ইকুয়ালস টু 1 প্লাস সাইন এক্স, সাইন এক্স এর পলিনোমিয়াল স্ট্রাকচার আছে, তাহলে এটা একটা পলিনোমিয়াল, এর কন্টিনিউটি নিয়ে, এই ডিফারেন্সিয়াবিলিটি কন্টিনিউটি নিয়ে কোনো প্রবলেম নেই। x গ্রেটার দ্যান পাই বাই 2 এর জন্য y ইকুয়ালস টু 2 প্লাস x মাইনাস পাই বাই 2 তার স্কয়ার, পলিনোমিয়াল, কন্টিনিউটি, ডিফারেন্সিয়াবিলিটি নিয়ে কোনো অসুবিধা নেই। অসুবিধা কোথায় আছে? যে পয়েন্টের লেফট এবং রাইটে ফাংশন তার বিহেভিয়ার চেঞ্জ করেছে আমরা শুধুমাত্র সেই পয়েন্টগুলোকে নিয়ে ভাববো। তাহলে এখানে আমরা চেক করব 0 এবং পাই বাই 2 পয়েন্টে ডিফারেন্সিয়াবিলিটি এবং কন্টিনিউটি, 0 এবং পাই বাই 2 পয়েন্টে। কেন? কারণ এখানে বিহেভিয়ার চেঞ্জ হয়েছে। এবং এখানে প্রথম আমরা চেক করব ডেরিভেবিলিটি। যদি ডেরিভেবিলিটি হয়ে যায় তাহলে কন্টিনিউটি হয়ে গেল, যদি না হয় তখন আমরা দেখব যে কন্টিনিউয়াস কিনা, আলাদাভাবে আমরা চেক করব। এবং এখানে যেহেতু 0-র বাম এবং ডান দিকে ফাংশনের বিহেভিয়ার চেঞ্জ হয়েছে, তাহলে এক্ষেত্রে আমরা রাইট লেফট দুটোই চেক করব। লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস fx মাইনাস f0 ডিভাইডেড বাই x মাইনাস 0। লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস fx এখানে হচ্ছে 1 প্লাস সাইন এক্স, f0 x এর জায়গায় 0, এটা কিন্তু এই স্ল্যাবে বসবে কারণ 0 লেস ইকুয়ালস টু x এর জন্য এটা দেওয়া আছে। f0 হচ্ছে 1 ডিভাইডেড বাই x, তার মানে লিমিট x টেন্ডস টু 0 প্লাস সাইন এক্স বাই এক্স দ্যাট ইকুয়ালস টু 1। এটা গেল একটা পার্ট। lf ড্যাশ 0, এটা হচ্ছে 0-র লেফটে কি বিহেভিয়ার হোল্ড করছে সেটা আমরা দেখব। লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx মাইনাস f0 ডিভাইডেড বাই x মাইনাস 0। fx এর ভ্যালু কত? x টেন্ডস টু 0 মাইনাস এই স্ল্যাব থেকে পাবো আমরা, এই স্ল্যাব থেকে পাবো। fx এর ভ্যালু হচ্ছে 1, f0 সেটা এখান থেকে পাবো 1 প্লাস 0 দ্যাট ইজ 1 বাই x দ্যাট ইজ 0, নিউমেরেটর 0 তাহলে 0। তার মানে fx is not differentiable at x equals to 0। এবারে আমরা চেক করব ফাংশনটির কন্টিনিউটি। যেহেতু ডিফারেন্সিয়েবল হলো না তাহলে কন্টিনিউটি আমাদেরকে আলাদাভাবে চেক করতে হবে। ওকে, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 0 মাইনাস 0-র থেকে ছোট, তাহলে কোথায় থেকে নিচ্ছি? এখান থেকে। এখানে fx এর হলো কনস্ট্যান্ট 1 ইকুয়ালস টু 1। x টেন্ডস টু 0 প্লাস fx
ইকুয়ালস টু লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস, 0 প্লাস মানে 0 থেকে বড়, 0 থেকে বড়, তার মানে কোন স্ল্যাব থেকে পাবো? সেকেন্ড স্ল্যাব থেকে। 1 প্লাস সাইন এক্স, সাইন 0 তো 0, তাহলে 1, আর এফ 0 সেটাও তো অলরেডি 1, 1 প্লাস সাইন এক্স থেকে আসছে, ওখানেই ছিল। সো এফ এক্স কন্টিনিউয়াস, এফ এক্স ইজ কন্টিনিউয়াস at x equals to 0। এটা গেল 0 পয়েন্টের জন্য। এবারে আমরা চেক করব পাই বাই 2। পাই বাই 2 পয়েন্টেরও রাইট এবং লেফট আমরা অলরেডি ফাংশনটা কালচার করার সময় দেখিয়েছি, দুটো ডিফারেন্ট বিহেভিয়ার হোল্ড করছে। তাহলে x টেন্ডস টু পাই বাই 2 প্লাস এফ এক্স মাইনাস এফ পাই বাই 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস পাই বাই 2। তাহলে লিমিট এক্স টেন্ডস টু পাই বাই 2 প্লাস পাই বাই 2 এর থেকে বড়, তাহলে এফ এক্সটা কোথায় থেকে নেব? এখান থেকে নেব, 2 প্লাস এক্স মাইনাস পাই বাই 2 তার স্কোয়ার। এফ পাই বাই 2 কোথায় থেকে নেব? সেটাও এখান থেকে নেব, কারণ এখানে গ্রেটার ইকুয়ালস টুর জন্য এটা দেওয়া ছিল। তাহলে এফ পাই বাই 2 এর মানটা একটু বসিয়ে দেখে নাও কত হচ্ছে, 2 হচ্ছে। এক্স এর জায়গায় পাই বাই 2 বসালে আমরা 2 পাচ্ছি। তাহলে কি পাচ্ছি এক্ষেত্রে? 2 প্লাস x মাইনাস পাই বাই 2 তার স্কোয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই x মাইনাস পাই বাই 2। x টেন্ডস টু পাই বাই 2 প্লাস, তার মানে x পাই বাই 2 কে অ্যাপ্রোচ করছে কোথায় থেকে? তার রাইট হ্যান্ড সাইড থেকে। x পাই বাই 2 কে অ্যাপ্রোচ করছে তার রাইট হ্যান্ড সাইড থেকে, দ্যাট ইজ x ইজ ভেরি ক্লোজ টু পাই বাই 2 বাট স্লাইটলি গ্রেটার দ্যান পাই বাই 2। তার মানে আমরা উভয় উপর নিচে পাই বাই 2 ক্যান্সেল করতেই পারি। তাহলে সেটা করলে কত পাচ্ছি? লিমিট এক্স টেন্ডস টু পাই বাই 2 প্লাস এক্স মাইনাস পাই বাই 2। এবারে এক্স এর জায়গায় পাই বাই 2 বসে দিলে আমরা ফাইনালি পেয়ে গেলাম এটা 0। এবারে আমরা দেখব এল এফ ড্যাশ পাই বাই 2, এল এফ ড্যাশ পাই বাই 2 লিমিট এক্স টেন্ডস টু পাই বাই 2 মাইনাস এফ এক্স মাইনাস এফ পাই বাই 2। এফ পাই বাই 2 মান কিন্তু 2, আমরা অলরেডি দেখিয়েছি, এক্স মাইনাস পাই বাই 2। এবার আমরা চলে যাব এক্স টেন্ডস টু পাই বাই 2 মাইনাস, দেখো এটার ভ্যালু পাবো আমরা 1 প্লাস সাইন এক্স থেকে, কারণ এক্স লেস দ্যান পাই বাই 2 এর জন্য ভ্যালুটা আসছে এখান থেকে। তাহলে আমরা কি পাচ্ছি? লিমিট এক্স টেন্ডস টু পাই বাই 2 মাইনাস এফ এক্স 1 প্লাস সাইন এক্স minus f pi by 2 that is 2 divided by x minus pi by 2। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি? লিমিট x tends to pi by 2 minus sin x minus 1 by x minus pi by 2। sin pi by 2 ভ্যালু হচ্ছে কিন্তু 0, তাহলে আলটিমেট এটা আসছে 0 by 0 ফর্ম। তাহলে আমরা অ্যাপ্রোচ করব এল হসপিটালস রুল। তাহলে বাই এল হসপিটালস রুল লিমিট এক্স টেন্ডস টু পাই বাই 2 মাইনাস সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স, ডিনোমিনেটরের এক্স এর ডেরিভেটিভ 1, দ্যাট ইজ আলটিমেটলি কস পাই বাই 2 ইকুয়ালস টু 0। তাহলে এক্ষেত্রে ফাংশনটির লেফট ডেরিভেটিভ সেও 0 আর রাইট ডেরিভেটিভ সেও 0, তার মানে ফাংশনটি ডেরিভেবল, তার মানে এর কন্টিনিউটি নিয়ে কোনো প্রবলেম নেই। এটাই আমি তোমাদেরকে প্রথমে বলছিলাম যে কোনো ফাংশন যদি কন্টিনিউয়াস হয়, এই ডেরিভেবল হয়, কন্টিনিউটি হবে, তাই আমরা প্রথম ডেরিভেবিলিটি চেক করবো। এক্ষেত্রে দেখো কন্টিনিউটি আলাদা করে চেক করা লাগলো না। সো এফ এক্স ইজ ডেরিভেবল, হেন্স কন্টিনিউয়াস at x equals to pi by 2। তাহলে পাই বাই 2 পয়েন্টে আমরা কন্টিনিউটি এবং ডেরিভেবিলিটি চেক করে নিলাম। এবং এই বিষয়টাই মনে রাখবে, এই ধরনের যে সমস্ত পয়েন্টগুলো কিন্তু আমাদের কাজ করে, এই পয়েন্টগুলোর ক্ষেত্রে আমরা প্রথম যেটা বুঝি যে ব্রেক পয়েন্ট কি কি আছে। সবার জন্য চেক করে কোনো লাভ নেই। এবার দেখা যাচ্ছে একই ওর মধ্যে এমন একটি পয়েন্ট থাকলো 0 পাই বাই 2 বাদে আরো একটি পয়েন্ট যার দুদিকে সেম স্ট্রাকচার হোল্ড করছে, সেগুলো আমাদের আলাদা করে করতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, সেগুলোতে এমনিতেই হয়ে যাবে। নেক্সট,
এইবার যে প্রবলেমটা করাচ্ছি এই প্যাটার্নের প্রবলেম, এটাকে একটু ভালো করে গুরুত্ব দেবে। প্রবলেম নাম্বার 8। এই ধরনের প্রবলেমগুলোকে কিন্তু একটু ভালো করে গুরুত্ব দেবে। তোমাকে এফএক্স দিয়ে দিয়েছে মডিউলাস, এবং এর উত্তরগুলো কিন্তু এক ধরনের চোখে দেখেও বলা যায়। 2 × x-2, 3 × x-3, চোখে দেখেও কিন্তু এর উত্তরগুলো বলা যায়। ঠিক আছে, এবার এখানে এই যে মডিউলাস x-1 প্লাস 2 × মডিউলাস x-2 প্লাস 3 × মডিউলাস x-3 আছে, এরকমই থাকবে, তার কোনো মানে নেই। এমনও থাকতে পারে মডিউলাস x-1 প্লাস মডিউলাস x-2 প্লাস মডিউলাস x-4, প্যাটার্ন একটাই। যে প্যাটার্নে আমি সমাধানটা এক্ষেত্রে করব, প্যাটার্নটা কিন্তু একটাই। প্রথম এখানে দেখো ব্রেকগুলোকে খেয়াল করতে হবে, আমরা কোন কোন জায়গাগুলো পাচ্ছি। আমরা পয়েন্ট হিসাবে পাচ্ছি 1, 1 এর পরে একটা পয়েন্ট পাচ্ছি 2, 2 এর পরে একটা পয়েন্ট পাচ্ছি 3। দেখো x যখন 1 এর থেকে ছোট তখন x অটোমেটিক্যালি 2 এর থেকেও ছোট, x 3 এর থেকেও ছোট। আবারে x যখন 3 এর থেকে বড়, কি কি বলছি ভালো করে খেয়াল করবে। when x less than 1, automatically x less than 2, x less than 3. when x greater than 3, automatically x greater than 2, x greater than 1. তার মানে এই মিডল পার্টটা আমাদেরকে একটু খেয়াল করে এগোতে হবে। আমার মেন টার্গেট হচ্ছে এই ধরনের যে ফাংশন, সে কোথায় কোথায় ডেরিভেবল এবং কোথায় কোথায় কন্টিনিউয়াস, এইটাকে আইডেন্টিফাই করা। এটা আইডেন্টিফাই করতে গেলে যেটা বললাম, আমাদেরকে এই মিডল পয়েন্ট 1 to 3 মিডল জোন, যেটা এই জোনটাকে নিয়ে একটু সতর্ক থাকতে হবে। তাহলে এই ফাংশনটিকে ধরো এবার আমি ব্রেক করছি, ইকুয়ালস টু একটা লম্বা স্ট্রাকচার আসবে প্রথমে x less than 1, তার মানে অ্যাকচুয়ালি এক্সটা কোথায় আছে, -ইনফিনিটি লেস দ্যান x লেস দ্যান 1, এই জোনের মধ্যে এক্সটা আছে। -ইনফিনিটি লেস দ্যান x লেস দ্যান 1, তাহলে x যখন 1 এর থেকে ছোট, x-1টা হয়ে যাবে, x-1 এর মড ভ্যালুটা পজিটিভ রাখার জন্য কত হবে, 1 - x। তাহলে x 1 এর থেকে ছোট মানে 2 এর থেকেও ছোট, তার মানে 2 × ওটাও হয়ে যাবে 2 - x। x 1 এর থেকে ছোট মানে 3 এর থেকেও ছোট, তাহলে 3 × 3 - x। এবারে আমরা যদি এটাকে ক্যালকুলেশনটাও সাথে সাথে করে নেবে, 2 × 2 = 4, 3 × 3 = 9 আর 1 14 - 6x। দিস ইজ দ্য পার্ট। এটা গেল একটা অংশ। আমি একটু এটাকে মার্কিং করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা গেল -ইনফিনিটি থেকে 1 এর জন্য। এবারে 1 less equals to x less than 2। এবারে দেখো এক্সটা 1 এর থেকে বড়, 2 এর থেকে ছোট। এক্স আছে এই জন্য 1 এর থেকে বড়, 2 এর থেকে ছোট। 1 এর থেকে বড় বা সমান করে নিয়েছি, ওটা কোনো অসুবিধা নেই। তার মানে x-1টা এবার কিন্তু পজিটিভ, তাহলে x-1টা হয়ে গেল মডিউলাস x-1টা হয়ে গেল x-1। x 2 এর থেকে ছোট, তার মানে x-2টা হয়ে যাবে, মডিউলাস x-2টা হয়ে যাবে 2 - x, তার মানে 2 × 2 - x প্লাস 3 × x 2 এর থেকে ছোট মানে 3 এর থেকেও ছোট, তাহলে 3 - x। এই প্রবলেমগুলো একবারই জীবনে করবে, অপশন দেখবে আর টিক মারবে। তাহলে আমরা কি পাচ্ছি, x -2x -3x, তার মানে কত হলো, -4x। আর কনস্ট্যান্টের দিকে 9 + 4 13, সেখান থেকে 1 - 12, তাহলে 12 - 4x। এটা গেল আর একটা পার্ট, এটাকে ক্লোজ করে দিই। এবারে আমরা যাচ্ছি 2 less equals to x less than 3। x 2 এর থেকে বড়, তার মানে x 1 এর থেকে ডেফিনেটলি বড়, তাহলে মডিউলাস x-1টা হবে x-1। x 2 এর থেকে বড়, তাহলে মডিউলাস x-2 হবে 2 × x-2। x 3 এর থেকে ছোট, তার মানে মডিউলাস x-3 হবে 3 - x। তাহলে আমরা কত পাচ্ছি এবারে, দেখো 2x, এদিকে -3x, এদিকে x, তার মানে x এর কোনো পার্ট নেই। -6 + 9,
-1, তার মানে আলটিমেট মাঝেরটা x-2 হবে। হ্যাঁ, -4 + 9 -1, তার মানে আলটিমেট 4। এটা একটা পার্ট গেল। এবারে লাস্ট পার্ট, x > 3, যেটা এর আগে বলেছিলাম। x 3 এর থেকে বড়, তার মানে এটাও পজিটিভ, এটাও পজিটিভ, এটাও পজিটিভ। তার মানে এটা একটু খেয়াল করার ব্যাপার আছে, এখানে এটা যা এসছে তার উল্টোটা হবে, মানে 6x - 14 হতেই হবে। এখানে টোটালটাকে একটা মাইনাস দিয়ে গুণ করলে যা আসবে তাই হবে। তবু আমি লিখে দিচ্ছি x - 1 2 × x - 2 প্লাস 3 × x - 3। তাহলে ওখানে যা এসছে 14 - 6x, এখানে হবে 6x - 14। এবারে তুমি কন্টিনিউটি আর ডিফারেন্সিয়াবিলিটি চেক করতে যাবে। কোন পয়েন্টে চেক করবে? দেখো এখানে ব্রেক কোথায় কোথায় আছে। ব্রেক আছে 1 এ, 2 এ, 3 তে, আর কোথাও চেক করার কিছু নেই। -∞ থেকে 1 এর আগে অবধি এটা সিম্পল একটা স্ট্রেট লাইন, y = 14 - 6x, কন্টিনিউয়াস, ডিফারেন্সিয়েবল, কোনো সন্দেহ নেই। 1 < x < 2, y = 12 - 4x, স্ট্রেট লাইন, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি নিয়ে কোনো সন্দেহ নেই। 2 < x < 3, y = 4, একটা সিম্পল স্ট্রেট লাইন, পাসিং থ্রু অরিজিন, কোনো সন্দেহ নেই। x < 3, y = 6x - 14, কোনো সন্দেহ নেই। মাঝপথে পড়ে আছে কে কে? 1 2 3। এবারে 1 2 3 তে আমরা কি চেক করব? আমরা প্রথম চেক করব 1 2 3 তে, সেটা হচ্ছে ডিফারেন্সিয়াবিলিটি। কারণ যদি ডিফারেন্সিয়েবল হয় কন্টিনিউটি হবেই, যদি ডিফারেন্সিয়েবল না হয় তখন আমরা কন্টিনিউটি আলাদাভাবে চেক করব। তাহলে প্রথম আমরা চলে যাচ্ছি ফর x = 1 আর f'1, লিমিট x → 1 প্লাস fx - f1 বাই x - 1। এর অ্যান্সারটা দেখার পরেই তুমি বুঝতে পারবে যে এর অ্যান্সার আগামীতে যে কোনো প্রবলেম এই জাতীয় আসলে সেটা কিভাবে এগোতে হবে, অপশন কি হতে পারে। 1 প্লাস মানে 1 এর থেকে বড়, তার মানে কোন স্ল্যাব থেকে আসবে? এই স্ল্যাব থেকে আসবে। fx এর মান হচ্ছে 12 - 4x, এবং f1 এর মান সেটাও এখান থেকেই আসবে, যেহেতু x > 1 এর জন্য এটা আছে। 12 - 4 8, তাহলে 12 - 4x - 8 ডিভাইডেড বাই x - 1। তাহলে যেহেতু x → 1 প্লাস, তার মানে x is very close to 1 but slightly greater than 1, তার মানে that quantity equals to limit x → 1 plus -4 x - 1 by x - 1, that is -4। এবার হচ্ছে LF'1, x → 1 minus fx minus f1 ডিভাইডেড বাই x - 1, যার মধ্যে f1 এর মান অলরেডি 8 আমাদের বের করা আছে। x < 1, তাহলে এটা আসবে এই স্ল্যাব থেকে 14 - 6x। তাহলে আমরা বসিয়ে দিই লিমিট x → 1 minus 14 - 6x - 8 by x - 1। যেহেতু x → 1 মাইনাস, দ্যাট ইজ x 1 কে তার লেফট থেকে অ্যাপ্রোচ করছে, x ইজ ভেরি ক্লোজ টু 1 বা স্লাইটলি লেস দ্যান 1, তাহলে লিমিট x → 1 মাইনাস -6 ইন্টু x - 1 বাই x - 1, দ্যাট ইজ -6। তাহলে এক্ষেত্রে RF'1 এবং LF'1 তারা কিন্তু ইকুয়াল নয়। সো RF'1 নট ইকুয়ালস টু LF'1। এবারে আমরা চেক করব f(1 + 0), তাহলে ডিফারেন্সিয়েবল হচ্ছে না। f(1 + 0) লিমিট x → 1 প্লাস 1 প্লাস, তাহলে এই স্ল্যাব থেকে যাবে, এই স্ল্যাব থেকে যাবে 12 - 4x, 12 - 4 8। f(1 - 0) ফার্স্ট স্ল্যাব থেকে আসবে, x → 1 minus 1 minus 0, এই স্ল্যাব থেকে যাবে 14 - 6x, that is 14 - 6 8। আর f1 এর মান সেটাও তো এখান থেকেই আসছে,
f1 এর মান সেটাও এখান থেকে আসছে, f1 এর মান, তাহলে f1 এর মান কত, সরি f1 এর মান এখান থেকে আসছে, তার মানে কত পাচ্ছি 12 minus 8, 12 minus 4 সেটাও 8, f1 that equals to 8. So fx is continuous but not differentiable at x equals to 1. এখানে কন্টিনিউটি হবে কিন্তু ডিফারেন্সিয়েবল হবে না 1 পয়েন্টে। ওকে, বাকিগুলো তোমরা একটু বাড়িতে চেক করবে। এক্ষেত্রে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে, আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি, fx is continuous at x equals to 1 to 3 but not derivable at x equals to 1 to 3. এটাকে প্রচুর অপশন এখান থেকে জেনারেট করা যায়, তাই কন্টিনিউয়াস হবে, ডেরিভেবল হবে না। কন্টিনিউটি হবে কিনা আমরা একবার উপর থেকে দেখেও নিচ্ছি। ধরো 1 এ হয়ে গেল, 2 তে হলে আমরা পাচ্ছি হচ্ছে 12 minus 8 4, এখান থেকে 4, f4 এর মানও 4, 3 তে হলে আমরা পাচ্ছি এখানে 4 18 14, হ্যাঁ হচ্ছে। কন্টিনিউটি সবগুলোতেই হবে, ডেরিভেবিলিটি এক্ষেত্রে হবে না, এটা একটু খেয়াল করে বাকি 3টে পার্ট একটু বাড়িতে করে নেবে। এটা ছিল প্রবলেম নাম্বার 8। তাহলে আশা করি অপশনটা বুঝতে পারলে যে এই ধরনের অপশনগুলো কিরকম ভাবে আসতে পারে। নেক্সট টপিক, সাইন অফ ডেরিভেটিভ, সাইন অফ ডেরিভেটিভ অ্যাট এ পয়েন্ট। একটা পয়েন্টে আমরা ডেরিভেটিভের সাইন কিভাবে আইডেন্টিফাই করব। দেখো, একটা ফাংশন ইনক্রিজিং বা ডিক্রিজিং এটা কিভাবে বোঝা যায়। আমি একটা ছোট্ট ছবি দিয়ে তোমাদেরকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি। ধরে নাও এই হলো সি পয়েন্ট, সি পয়েন্ট ডেফিনেটলি ইন্টেরিয়র পয়েন্ট। এই হলো সি পয়েন্টকে বেস করে একটা নেইবারহুড সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টা। ছবিটা দেখে এটুকু তো বুঝতে পারছো, ছবি দেখে তো আমরা সব থেকে ভালো বুঝতে পারি এটা একটা ইনক্রিজিং স্ট্রাকচারের ছবি। এবারে ধরো আমি একটা ডিক্রিজিং স্ট্রাকচারের ছবি দেখাচ্ছি। এই হলো সি, সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টা, এই হচ্ছে একটা ডিক্রিজিং স্ট্রাকচারের ছবি। এখানে এই পয়েন্টটি ডেফিনেটলি, এটাকে যদি আমরা একটা পয়েন্ট ধরি, এটা হচ্ছে সিএফসি। এখানেও যদি আমরা এই পয়েন্টটিকে ধরি, এই পয়েন্টটি হচ্ছে সিএফসি। দেখো, তুমি যদি একটু খেয়াল করো, জাস্ট একটু খেয়াল করো, আর কিচ্ছু না, তাহলে এটা খুব পরিষ্কার বুঝতে পারবে। ইনক্রিজিং এর ক্ষেত্রে সি এর লেফটে যে পয়েন্টগুলি ডোমেনে আছে তাদের রেসপেক্টিভ ফাংশনাল ভ্যালুটা এফসির থেকে ছোট, আর সি এর রাইটে যে পয়েন্টগুলি ডোমেনে আছে তাদের ফাংশনাল ভ্যালুটা এফসির থেকে বড়। এটাই হলো ইনক্রিজিং এর প্রপার ডেফিনেশন। যখন সবকিছু ফেল হয়ে যায় আমরা এই স্ট্রাকচারগুলো থেকে ইনক্রিজিং ডিক্রিজিং সহজে ডিটারমাইন করতে পারি। এবার যদি তুমি ডান দিকের ছবিটাকে খেয়াল করো, তুমি যদি এদিকে দেখো, দেখো এই পয়েন্টগুলো যেগুলো আছে ডোমেনের মধ্যে তাদের ফাংশনাল ভ্যালু এফসির থেকে বড়, এফসি তাদের থেকে ছোট। তার ডান দিক মানে সি এর বাঁ দিকে যারা আছে, ডান দিক বলেছিলাম মনে হয়, আর ডান দিকে যারা আছে তাদের ফাংশনাল ভ্যালু এফসির থেকে ছোট, দ্যাট ইজ এফসি তাদের থেকে বড়। এইটাকে বেস করে কিন্তু অ্যাকচুয়ালি আমরা ইনক্রিজিং বা ডিক্রিজিং এর ডেফিনেশনটাকে ক্রিয়েট করি। তাহলে আমি ডেফিনেশনটা লিখে দিই, ছবিটা বুঝিয়ে দিলাম আগে। লেট এফ ফ্রম ডি টু আর বি এ রিয়াল ভ্যালুড ফাংশন, and C be an interior point, of D, then fx is said to be increasing or decreasing
at C if there exists delta greater than 0 such that fx less than fc for all x belongs to D with c minus delta less than x less than c. That is C এর লেফটে যে সমস্ত পয়েন্ট আছে তাদের রেসপেক্টিভ ফাংশনাল ভ্যালু fc এর থেকে ছোট, সেটাই তো আমরা দেখালাম। এই জন্য যে সমস্ত ফাংশনাল ভ্যালুগুলো আছে তারা fc এর থেকে ছোট। ওকে, আর ডিক্রিজিং এর ক্ষেত্রে, আচ্ছা ডিক্রিজিংটা আলাদা কালি মেনটেন করি তাহলে সুবিধা হবে। fx greater than fc for the same zone for all x belongs to D with c minus delta less than x less than c। একই সাথে, শুধু এটা একটা হলে হবে না কিন্তু, একই সাথে and fx greater than fc for all x belongs to D with c less than x less than c plus delta। ছবিটা ভালো করে দেখে নাও। তার ডান দিকে যে সমস্ত এলিমেন্ট গুলো আছে অ্যাজ ওয়েল অ্যাজ যারা ডোমেনে আছে তাদের রেসপেক্টিভ fx fc থেকে বড়, আর ডিক্রিজিং এর ক্ষেত্রে সেটা ছোট হবে। fx less than fc for all x belongs to D with c minus delta c less than x less than c plus delta, তাদের রেসপেক্টিভ fx এর থেকে fc টাই বড়। এই টোটাল পার্টটা হচ্ছে সাইন অফ ডেরিভেটিভ এর নর্মাল স্ট্রাকচার। এবার এর যে ডিফারেন্সিয়েশন স্ট্রাকচার, সেই ডিফারেন্সিয়েশন স্ট্রাকচারটা আমরা একটু দেখে নেব। A function fx is differentiable at C, then f is increasing at C। এটার বেসিক কন্ডিশন কিন্তু ফাংশনটিকে প্রথমে ডিফারেন্সিয়েবল হতে হবে, যেটা আগের ক্ষেত্রে ছিল না। আগের ক্ষেত্রে ওটা মাদার স্ট্রাকচার। ইফ f dash c greater than 0, যদি কোন ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে সে ইনক্রিজিং হবে কখন? যদি f dash c greater than 0 হয়। নাম্বার 2, f is decreasing at C if f dash c less than 0।